হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে খিদিরপুর হোলসেল মার্কেটের। আজকে তোমাদের আমি কিছু ভিডিও দেখাবো। আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে গাড়িটা নিয়ে। এবার আমরা যাব গঙ্গার ঘাটে আগে পুজো দিতে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জন্য ষষ্ঠীর পুজোটা আগে আমি দিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের পুজো দিতে। এখানে সব ঠাকুরই আছে, জগন্নাথ দেব, মা কালী, বৈষ্ণব দেবী, ষষ্ঠী ঠাকুর সবই আছে, ভোলে বাবা। তা আমরা এখানে ষষ্ঠীর পুজোটা দেবো। ঠাকুরমশাই তৈরি হয়ে যাচ্ছেন, রেডি হয়ে নিচ্ছেন যে পুজোটা দেবেন। তো আমি ততক্ষণে ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের এখানকার গঙ্গার ঘাটের মন্দিরগুলো। এখানে প্রত্যেকটা রুমের ভিতরেই প্রচুর ঠাকুর আছে, আর এখানে প্রচুর পুজোও হয় যে কোনো অকেশানে। তো আজকে অনেকটা ফাঁকা, কারণ আমি অনেকটা বেলাতে এসেছি। তারপর অনেক মানুষই নেই এখন। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ ভ্যাকেন্ট জায়গাটা, ওটা হচ্ছে ছোট গঙ্গার কিছুটা অংশ। তো এখন ভাটা চলছে বলে জল নেই। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু ছোট ছোট ঘর করা, আর তার ভিতরে কিন্তু ঠাকুর আছে। এখানে মানুষজনও থাকে, তার ভিতরে অন্য আর একটু জায়গা আছে, সেখানে ঠাকুরমশাইরা থাকেন। তো আমার পুজো মোটামুটি হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কি সুন্দর পুজোটা করে দিলেন। তো পুজোটা করানো হয়ে গেছে। এবার আমি ওইখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমি যাব খিদিরপুর মার্কেটে। তো এখানে আলু পেঁয়াজ থেকে শুরু করে দশকর্মা জিনিস, থার্মোকলের জিনিস, প্লাস্টিকের, পিতলের সব কিছুরই হোলসেল মার্কেট এবং পাইকারি মার্কেট আছে। এই বাজারটা দেখতে ছোট, কিন্তু ভিতর দিকে প্রচুর গলিগালা আছে, যেগুলো আমি ভালো করে তোমাদের দেখাতে পারিনি। আমি জাস্ট ওপর থেকে খানিকটা দেখিয়েছি। এটা হচ্ছে বাজারের ভিতরেই। তো এটা সামান্য ভিতরে, মানে তোমাদের আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। এই মার্কেটটা বিশাল বড়, বাঁ দিকে ডান দিকে দুদিকে আছে। আর এইদিকে যে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এর ভিতরেও প্রচুর দোকান, এবং এর ভেতরেও যে গলিগুলো আছে সেখানেও মার্কেট। মানে অ্যাকচুয়াল মার্কেটটা বিশাল, বড় বাজারের মতো নয়, ওর থেকে ছোট। এখানে সবজি পাতি, শাক থেকে শুরু করে নানা রকমের ফল, যেসব শাক আমরা চোখে দেখিনি সেই সব শাক সব এখানে পাওয়া যায়। আর এই যে ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, এটা হচ্ছে ডালপট্টি। এটার পুরোটাই, এটা অনেকটা বড়, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা করেছি, যাতে তোমাদেরকে মোটামুটি খানিকটা তুলে ধরতে পারি, দেখাতে পারি। এখানে সব রকমের ডাল, চাল, তেল, নুন, মানে যাবতীয় সংসারের যাবতীয় জিনিসপত্র এই মার্কেটে তুমি পেয়ে যাবে। আর এই ডালপট্টিতে যত রকমের চাল ডাল যা আছে সব পেয়ে যাবে। হোলসেলেও পাবে, পাইকারি রেটেও পাবে। আর আমি এইখানে যে দোকানটায় আমরা জিনিসপত্র নিই, এই দোকানটার কাছে চলে এসেছি। দোকানটার নাম হচ্ছে মহানন্দা স্টোর্স। তো এখান থেকে আমি আমার যাবতীয় যা জিনিসগুলো নেবার আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এখান থেকেও বেরিয়ে যাব। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো একবার, খিদিরপুর হোলসেল মার্কেটটা ঘুরে যেতে পারো। চিপ অ্যান্ড বেস্ট অনেক কিছুই পেয়ে যাবে যা তোমাদের যাবতীয় জিনিসের দরকার। আর এক পিস কারো যদি 6 পিস 12 পিসও লাগবে, সেটাও তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। তো আমি আস্তে আস্তে মার্কেটের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি। এইটার ডিটেলসে কোনোদিনও আস্তে আস্তে তোমাদেরকে আমি পুরোটা তুলে ধরবো। এটা জাস্ট তোমাদের সামান্য একটু দেখানোর চেষ্টা করলাম। আমি মেন রোডে বেরিয়ে এসেছি। এটা খিদিরপুর ডায়মন্ড হাবড়া রোড। এটা সোজা চলে যাচ্ছে আমতলা বেহালার দিকে ছাড়িয়ে পুরো ডায়মন্ড হাবড়া। এটা আমি পরে তারপরে মুরগির দোকানে, মানে চিকেন মাংসের দোকানে এসে গেছি। তো এখান থেকে আমি নিয়ে নেবো চিকেন। এই দেখছো বাজারে করে ফেলেছি আমি কলা টলা, যা আমার দরকার ছিল ফুড আমার কেনা হয়ে গেছে। আমি চিকেনটা নিয়ে চলে যাব। এই গাড়িটা আমার হাজব্যান্ড ঘুরিয়ে নিচ্ছে। এবার দেখা হবে বাড়িতে। আমি চলে এসেছি বাড়িতে, বসিয়ে দিয়েছি কড়া। এবার কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দেবো আলু। আলুগুলো সামান্য আমি ভেজে নেব। তোমাদের ভিডিওগুলো আগেও আপলোড করা আছে, যারা আমার ভিডিও দেখেছো তারা আমার এতে দেখতেই পাবে। এতে চিকেন কষা এবং পোলাওয়ের রেসিপি দেওয়াই আছে। তো পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। এখানে চিকেনটা আমি আলু, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, নুন, হলুদ যা দিয়ে ম্যারিনেট করে সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি কড়াতে দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে নেব চাপা দিয়ে। আর পোলাওটাও আমি রান্না করে নেব। এই পুরো ভিডিওটা তোমরা পুরো অবশ্যই দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো মাংসটা এখানে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মাংসটা মোটামুটি আমার জল ছেড়ে গেছে, চাপা দিতেই এত জল ছেড়ে গেছে যে কি বলবো। তো আর এদিকে আর হাঁড়ির মধ্যে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল, গোটা গরম মশলা, ফুড কালার আর চালটা দিয়েও পোলাওটা বসিয়ে দিয়েছি। দেখো চালটাও ইয়েলো হয়ে গেছে, তবে আমার পোলাওটাও আস্তে করে হয়ে যাবে। দেখো পোলাওটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার ভিজিট করো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা চিকেন কষা, বাসন্তী পোলাও আর চিকেন কষা আজকে জামাই ষষ্ঠীর দিন আমি রান্না করেছিলাম। তোমরা দেখো, ভালো লাগলে টাটা।